বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على خير البرية وعلى آله الطيبين الطاهرين وعلى آله وأصحابه وأزواجه وعلماء ملته أجمعين. সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনাদের মধ্যে এখানে এমন কোন মানুষ আসেননি যে কখনো বিপদে পড়েন নাই, অথবা এখনো বিপদ নাই, অথবা ভবিষ্যতে বিপদ হবে না, এরকম কোন মানুষ আসেনি? আরো জোরে আসেনি? তাহলে আমরা যারা এখানে রয়েছি, আমাদের অনেকে আগে বিপদে পড়েছিলাম, এখনো অনেকে বিপদে আছি, আবার ভবিষ্যতে অনেকে বিপদে পড়তে পারে, তাতে কোনো সন্দেহ আছে? আচ্ছা, আপনারা এই বিপদ থেকে কথা বলেন, কেউ কথা বলেন, আশেপাশে কেউ কথা বলেন। আচ্ছা, আপনারা এই বিপদ থেকে মুক্তি পেতে চান কিনা? এই বিপদ আমাদের থেকে দূর হয়ে যাক, সেটা চান কিনা? আরো জোরে চান কিনা? হুজুর, বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো, বিপদ থেকে কিভাবে মুক্তি পাবো, বিপদ থেকে কিভাবে রেহাই পাবো, এই বিপদ কিভাবে আমাদের থেকে দূর হয়ে যাবে, আমি আজকে একটা তাবিজ দিয়ে যাচ্ছি, একটা ওষুধ দিয়ে যাচ্ছি, একটা মন্ত্র বলে যাচ্ছি। যদি আপনি সেটা প্রয়োগ করতে পারেন, যদি মহব্বত নিয়ে সেটা আদায় করতে পারেন, আপনি যত কঠিন মুসিবতে পড়ুন না কেন, যত কঠিন বিপদে পড়ুন না কেন, আপনি এই প্রয়োগ যদি করতে পারেন, এই ঔষধটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনাকে কখনো বিপদে গ্রাস করতে পারবে। সম্মানিত সুধী, হাদিসের কিতাব দালাইলুন নবুয়াত, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, দালাইলুন নবুয়াত 7 খণ্ডের কিতাব। সেখানের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি হাদিস, আমার নবীজির শান মান নিয়ে একটি হাদিস উল্লেখ করেছেন। নবীজি দরবারে রিসালাতের মধ্যে এভাবে বসা অবস্থা, হঠাৎ করে একটা মুনাফিক আসছে। মুনাফিক, আপনারা মুনাফিক চিনেন? মুনাফিক কাকে বলে? জিবা এটা কথা বলে, এটা আর কথা বলে, এবারে কি কয়? মুনাফিক। এখন এই মুনাফিক বর্তমান আমাদের সমাজে আছে কিনা? কথা কন না, আছে কিনা? আমাদের সমাজে তো থাকবে না কেন? নবীর আমলে যে জায়গায়, সেখানে আমাদের সমাজ তো দূরের কথা। আর নবীর আমলে রইসুল মুনাফিক ছিল, মুনাফিকদের সরদার ছিল। সম্মানের সুধী, আমার নবীর দরবার আসলো, এসে বলতেছে হুজুর, মুনাফিকে নবীর কাছে আসলো, এসে বলতেছে হুজুর কি, আমার একটা ওট অমুক ব্যক্তি চুরি করে নিয়ে গেছে। খুব খেয়াল করবেন কথাটা, যে হুজুর
আমার একটা উট আছে, এই উটটা অমুক একটা ব্যক্তি চুরি করে নিয়ে গেছে, অর্থাৎ যার নামে অভিযোগ দিচ্ছে ওই লোকটা ভালো, আর যে অভিযোগ দিচ্ছে সে হলো মুনাফিক, সে কি? আর যার নামে অভিযোগ দিচ্ছে ওই লোকটা হলো ভালো। নবীর কাছে বললেন যে হুজুর, মুনাফিকে বলতেছে যে আমার উট চুরি করে নিয়েছে অমুক ব্যক্তি। তো নবীজি বলতেছেন যাও ওই ব্যক্তিটাকে নিয়ে আসো। নিয়ে আসলো। নবী বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি নাকি তার উট চুরি করে নিয়ে গেছো? কি বলেন হুজুর? কয় হ্যাঁ, তোমার কাছে যে উটটা এটা তো তোমার না, এটা অমুকের, ওই লোকের। কার? মুনাফিকের। তখন ওই লোকটা বলতেছে, হুজুর না না না, সে মিথ্যা কথা বলতেছে, সে উটের মালিক ন, উটের মালিক অরিজিনাল মালিক হইলাম আমি, সে আমার উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। তখন আমার নবী মুনাফিকরে বললো, এ মুনাফিক, কিরে তুই যে বললি ওর উট, তোমার উট ও নিয়ে গেছে, এখন তো ও বলতেছে ওর উট। তখন আমার নবী মুনাফিকরে বললো, হে মুনাফিক, আচ্ছা তুমি যে বলতেছো তোমার উট, তোমার কি কোনো সাক্ষী আছে? সাক্ষী? তখন বলে, হ্যাঁ হুজুর, সাক্ষী আছে। সে আগে থেকে দুইজন লোক ঠিক করে রাখছে, নিয়ে আসো। নিয়ে আসলো দুইজন লোকরে। ওই মুনাফিকের সাথে দুইজন লোক সাক্ষী দিচ্ছে, কয় হ্যাঁ হুজুর, এটা অমুকের লোক, অমুকের উট, অমুক ব্যক্তি নিয়ে গেছে। এখন যে অরিজিনাল মালিক সে তো কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মিথ্যা কথা বলতেছে, এটা আমার উট, এটা আমার উট, হুজুর আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তখন এখন যেহেতু নবীজি সাক্ষী পেয়ে গেছেন, আমার নবী এবার রায় দিয়ে দিলেন, ওই ভালো ব্যক্তির বিপক্ষে রায় দিয়ে দিলেন, তার দুইটা হাত কেটে দাও, চুরি করলে কি কাটতে হবে? হাত। লোকটা বারবার কান্নাকাটি করতেছে, কয় না হুজুর, ওরা মিথ্যা কথা বলতেছে, এটা অপরাধ, অপবাদ দিচ্ছে আমার নামে, এটা আমারই উট। অবশেষে লোকটা বলতেছে, হুজুর আপনার কাছে আমার একটা আবেদন আছে। কয় কি? যেই উটের নামে, যে উট নিয়ে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমার উট নিয়ে, আপনার কাছে আমার একটা আবেদন, আপনি দয়া করে ওই উটটা আমি আপনার কাছে নিয়ে আসি, আপনি উটকে জিজ্ঞাসা করুন উটের অরিজিনাল মালিক কে। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন, উট আমার নবীকে চিনি কিনা? জোরে জোরে চিনি কিনা? গরু, পশু পাখি আমার নবীকে চিনতো কিনা? বাঘ, ভাল্লুক আমার নবীকে চিনতো কিনা? এবার নবীজি যখন ওই লোক বললো, হুজুর আপনি একটা বার উটকে জিজ্ঞাসা করেন না যে উটের অরিজিনাল মালিক কে। এই কথা বলার সাথে সাথে আমার নবীজির দরবারে নবী বলেন, ঠিক আছে যাও, উটকে আমি রাসূলুল্লাহর দরবারে নিয়ে আসো। উট আমার নবীর দরবারে যখন নিয়ে আসলো, এই দিক দিয়ে মুনাফিকের ফেডের অবস্থা 13টা না 12টা, অবস্থা খারাপ। কয় এখন তো সত্য প্রকাশিত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ পাবেন আমার বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেন, হে উটের মালিক, যাও তোমার উটটা আমি রাসূলুল্লাহর দরবারের মধ্যে নিয়ে আসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই উটের মালিক তাড়াতাড়ি বাড়ির মধ্যে গেলেন, উটটা নিয়ে আমার নবীর দরবারের মধ্যে হাজির। উট আমার নবীকে দেখার সাথে সাথে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। উটের জবান দিয়ে কথা বের হয়ে গেল, উটে আমার নবীকে সালাম দিচ্ছে। নবী আমার ডাক দিয়ে বলে, উট রে, এই উট, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার মালিক কে? সুবহানাল্লাহ। এই উটের মালিক, এই উট তুমি বলে দাও তোমার মালিক কে। এই কথাটা বলার সাথে সাথে উটের জবানটা খুলে যায়। উট কথা বলতেছেন আমার নবীর সাথে, নবীজি আমার, ও মায়ার নবীজি আমার, ও দয়াল নবীজি আমার, ও কামলিওয়ালা নবীজি, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি আমার। এই মুনাফিকটা
যে আমি উটের নামে আমার মালিকের নামে অপবাদ দিচ্ছে, মিথ্যা কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি তো তার না যার ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উটের মালিক হলো ওই ব্যক্তিটা। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছেন উটে কি বলে? কথা বলে। আরো জোরে বলেন, কি বলে? কথা বলে। কারণ উট তো আমার নবীকে চিনে। কি বলেন, ঠিক না? এখন তো প্রকাশিত হয়ে গেছে, সত্য প্রকাশিত হয়ে গেছে। মুনাফিক গুলো মাথা এইভাবে নিচের দিকে দিয়ে দিল, চিন্তার মধ্যে পড়ে গেল, আর কোনো কথা বলে না। ওই উটের মালিকের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে আরম্ভ হয়ে গেল। এ বাবারা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, ওই উটের মালিক উটটা নিয়ে, দালাইলুন নবুওয়াতের হাদিস এটা, উটটা নিয়ে আস্তে 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 উটের মালিক বাড়ির দিকে যাচ্ছেন। হঠাৎ করে আমার নবী ডাক দিল, উটের মালিক রে, উটের মালিক, ও উটের মালিক, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। আমার নবীর দরবারের মধ্যে আসলো। আমার নবী বলেন, এই উটের মালিক, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। কইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি জানতে চান ইয়া রাসূলুল্লাহ? তাড়াতাড়ি বলেন। আমার নবী ডাক দিয়ে বলে, উটের মালিক রে, এই কঠিন মুসিবতের মধ্যে আজকে তুমি পড়ে গেছো। কারণ নবী তো বলে দিয়েছেন তার হাত কি করে ফেলতো, চুরি করছে, সেজন্য হাত কি করে ফেলতো। এর চাইতে বড় বিপদ কি আর হতে পারে? আরো জোরে হতে পারে? বাবারা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেন, এত বড় বিপদ থেকে তুমি মুক্তি পাইলা, ও উটের মালিক, আমি তোমার থেকে জানতে চাই, তুমি কোন আমল করতা, কোন কাজটা করেছো, যে কারণে আজকে মহা বিপদ থেকে উদ্ধার পাইলা। উটের মালিক একটা ডাক দিয়ে বলে, নবীজি, নবী গো, আমার অন্য কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ, একটা আমলের কারণে আমি আজকে এই মহা বিপদ থেকে রক্ষা পাইলাম। কি আমল? কই ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন সকালবেলা ইয়া নবী আল্লাহ, আপনি মদিনার নবীর প্রতি আমি দুরূদ শরীফ পড়তাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মায়ার নবী গো, দয়াল নবীজি আমার, আপনি রাসূলুল্লাহর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে মহান রব্বুল আলামিন আমাকে আজকে কঠিন মুসিবত থেকে মুক্তি দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, দেখছেন? তাহলে উটের মালিক বলতেছিল, হুজুর, আজকে আমি মুক্তি পেতাম না। নবী বলতেছেন, কি আমল করেছো, কি কাজ তুমি করেছো, যেটার কারণে তুমি আজকে নাজাত পেলা, মুক্তি পেলা? হুজুর, একটা আমল, সব সময় আমি আপনি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তাম, আজকে দুরূদের কারণে আমি আজকে কঠিন মুসিবত থেকে মুক্তি পেলাম। আচ্ছা, উটের মালিক যদি দুরূদের কারণে মুক্তি পেতে পারে, তাহলে আমরাও যদি রসুলের প্রতি দুরূদ শরীফ পড়ি, আমাদেরকে আল্লাহ মুক্তি দিতে পারে কি পারে না? আরো জোরে বলতে হবে, পারে কিনা? আরো জোরে, পারে কিনা? তো হুজুর, অনেকবার দুরূদ শরীফ পড়ি, মুক্তি তো পাই না, উপায় কি? পাইবেন কেমনে? উযু নাই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই। আরে নামাজ না পড়ি শুধু বিপদের লাই কেন দুরূদ শরীফ পড়লে হইব না? আগে বড় স্মরণ করবো, তারপর নফল। এখন আর দুরূদ শরীফে সারা জীবন দুরূদ পড়তেছে। আমি এক জায়গায় বলছিলাম যে নবীজি বলছেন, তিনটা আমল করলে মরণের সময়, মৌতের সময় জান কবজ করা খুব সহজ হয়ে যাবে। তো এর মধ্যে একটা হলো ফজরের নামাজ। প্রত্যেকদিন ফজরের নামাজের পরে যারা সূরা ইখলাস পড়বে, দুরূদ শরীফ পড়বে, আয়াতুল কুরসি পড়বে। তো আমি আবার বললাম যে আপনি যদি ফজরের নামাজ যদি না পড়ি, ফজরের নামাজ না পড়ে যদি দুরূদ শরীফ পড়ে, তাহলে কাজ হবে? ফজরের নামাজ না পড়ে যদি আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কোনো কাজ হবে? তাহলে আগে ফরজ, তারপরে নফল। তো আপনি যদি মহব্বত নিয়ে ফরজ নামাজ আদায় করার পরে মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যদি আমার নবীকে ডেকে যদি ইয়া নবী আল্লাহ বলে, আমার হাবিবকে যদি ডেকে যদি নবী নবী বলে কেন্দ্রে যদি আপনি দুরূদ শরীফ পড়তে পারেন, খোদার কসম, যতই মুসিবতে পড়ুন না কেন, আমার নবীর হাদিস অনুযায়ী আপনি মুসিবত থেকে আমার আল্লাহ আপনাকে মুক্তি দান করবেন। কি বলেন, ঠিক কিনা?
সম্মানিত সুধী, 12 বছরের প্যারালাইসিস রোগী শরফুদ্দিন বুসিরি রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমার নবী সাদুর মোবারক দিয়েছেন, তিনি যদি 12 বছর প্যারালাইসিস রোগী হওয়ার পরও যদি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ার কারণে যদি রোগ ভালো হয়ে যেতে পারে, তা আমরা যদি নবীর প্রতি দুরূদ পড়ি আমাদের কি রোগ ভালো হতে পারে না? সেজন্য অনুরোধ থাকবে, আবেদন থাকবে, যে অবস্থা থাকুন, যেখানে থাকুন, পবিত্রতা অবস্থা থাকবেন, যেখানে থাকবেন আমার নবীর প্রতি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দেখবেন এটা আমার আপনার জন্য হয়তো একটা নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। কি বলেন, ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরা জোরে আল্লাহুম্মা, জোরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো তোমায় ভালোবাসায় জান্নাতি বাসী হওয়া যায়, নবী গো তোমায় ভালোবাসায় দোজখে হারামে হয়ে যায়। আল্লাহুম্মা, জোরে وعلى آل سيدنا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। উপস্থিত সোনার বাংলাদেশের অন্যতম জেলা চট্টগ্রাম জেলার আওতাধীন সিটি কর্পোরেশনের অধীনে পশ্চিম মাদারবাড়ি বাস্তুহারা একতা কমিটি ও এলাকাবাসী, ব্যবসায়িক, শ্রমিক ও সর্বস্তর জনসাধারণগণের সহযোগিতা উদ্যোগে সুলতানুল হিন্দ গরিবে নওয়াজ বন্দে নওয়াজ আতায়ে রসুল হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র উরুস মোবারক উপলক্ষে 28তম আজকে এই আজিমুশান নুরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি হযরতুল আলহাজ মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ আশরাফি সাহেব কাবলা মাদ্দাজুল্লাহ আলী আজকের মাহফিলের উদ্বোধক হিসাবে তশরিফ আনবেন অত্র ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোহাম্মদ গোলাম মোহাম্মদ জুবাইর সাহেব কাবলা মাদ্দাজুল্লাহ আলী। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে সুন্দরভাবে আপনাদেরকে আলোচনা করেছেন মেরাজ সম্পর্কে, যদিও বা আপনারা দেখেছেন এখানে ছোট মানুষ, কিন্তু উনি বয়সও আমার বড়, আমার সত্যি বড় ভাই, সবসময় ভাই বলে ডাকি। ভাইয়ের মধ্যে আলাদা একটা মহব্বত ভালোবাসা আছে, কি বলেন, ঠিক না? ভাই বলে ডাকি, একসাথে অনেক প্রোগ্রাম করি। আবার দেখা গেছে যে একই জেলার মানুষ, তাও আবার পাশাপাশি থানা। উনি হলেন নাঙ্গলকোট, আমি হলাম লাকসাম। বর্তমান উনি পেয়েছেন অর্থমন্ত্রী আর আমরা পেয়েছি এলজিআরডির মন্ত্রী। উনিও মন্ত্রী পাইছেন, আমরা কম পাইনি, আমরা আরেক মন্ত্রী পাই গেছি। তো আমার সর্দি ভাই আসলে অন্তর খুব ফ্রেশ। বর্তমান তো এমন একটা যুগ এসে গেছে, আলেম আলেমকে দেখতে পারে না, হুজুর হুজুরকে দেখতে পারে না, এই হুজুরের সমালোচনা করে, এই হুজুর আলোচনা করে। কিন্তু আমার ভাইয়ের একটা অভ্যাস আছে, আমি কখনো দেখি না কোনো আলেমের সমালোচনা করতে, যখন বলি খুব ভালো মানুষ। তো এই অল্প বয়সে উনি কিন্তু কয়েকটা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন। বর্তমান আপনি এখানেও আপনার আমি জুকমিল নিজে প্রতিষ্ঠা করে একটা মাদ্রাসা নিজে চালাচ্ছেন, অনেক কষ্ট করি। আবার নাঙ্গলকোটও একটা মাদ্রাসা উনি প্রতিষ্ঠা করছেন, আবার নিজে চালাচ্ছেন অনেক কষ্ট করি। তো আমার সেই প্রিয় ভাই মুজাহিদ আহলে সুন্নাহ হযরতুল আল্লামা মুফতি মোহাম্মদ ইলিয়াস হুসাইনি সাহেব কাবলা মাদ্দাজুল্লাহ আলী সহ বিশেষ করে এখানে উপস্থিত রয়েছেন আমার হুজুর
মোহাম্মদ হামিদুর রশিদ সাহেব কাবলামতুল্লাহ আলী আপনাদের সামনে নাত রসুল পরিবেশন করেছেন। দরফ আলী সদাগর জামে মসজিদের সম্মানিত ইমাম শায়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদরি সহ এবং জনাব মোহাম্মদ সগির সাহেব সহ আরো অনেক ওলামায়ে কেরাম স্টেজে উপস্থিত রয়েছেন। বিশেষ করে এই আমার সামনে উপবিষ্ট রয়েছেন, স্টেজে উপবিষ্ট রয়েছেন এই এলাকার আমার মুরব্বী বাবারা, অনেক মুরব্বী আছেন, আমারও মুসল্লি আছেন, আমার মুরব্বী বাবারা রয়েছেন, যুবক ভাইরা রয়েছেন এবং এই এলাকার ছোট ছোট মাসুম ভাইরা রয়েছেন, পর্দানিশীন আমার মা ও বোনেরা। আমি আবারও আপনাদেরকে অন্তরের গভীর থেকে সালাম দিচ্ছি, মহব্বত সহকারে আমার সালামের জবাবটুকু দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মুহূর্তে অনেক মানুষ রেল লাইনের পাশে, মেইন রোডের পাশে, রাস্তাঘাটে বসে বসে আড্ডা ফাড্ডা কথাবার্তা আলতু ফালতু কাজ করতেছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত আজে বাজে কথাবার্তা আড্ডা বাড্ডা সবকিছু থেকে বিরত রেখে এই জান্নাতের বাগানে আসার এবং বসার, কোরআনের আলোচনা শোনার, আতায়ে রাসূলের আলোচনা শোনার, গরিবে নামাজের আলোচনা শোনার যে তৌফিক দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সে আহকামুল হাকিমিন মহান প্রভুর শুকরিয়া আদায় করে সবাই উচ্চ স্বরে মহব্বতে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম ওই রহমাতুল লিল আলামিনের নূরানি কদম মোবারকে জানাচ্ছি, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার নূরানি গর্ভ মুবারক থেকে জমিনের মধ্যে সে যিনি সেজদা পড়ে গেলেন, সর্বপ্রথম যিনি রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছেন, যিনি দুনিয়াতে আসার পরে সে তাইফের ময়দানে উম্মতের জন্য পবিত্র মাথা থেকে পা পর্যন্ত রক্ত মোবারক কোরবান করে দিয়েছেন। শুধু তাই নয়, যিনি উহুদের ময়দানে উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন। শুধু তাই নয়, যিনি লা মাকান এই মেরাজের মাসে লা মাকানের মধ্যে গেলেন, যিনি সেখানের মধ্যে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। শুধু তাই নয়, যিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, জিবরাইল বলতেছেন, হুজুর আমি ১,২৪,০০০ 2,36,০০০ নবী রাসূলদের জান কবজ করার সময় আমি জিবরাইল উপস্থিত ছিলাম, কিন্তু কোন নবী রাসূলকে আমি দেখি নাই উম্মতের জন্য এত বেশি কান্নাকাটি করত। কিন্তু আপনি রাসূলুল্লাহ কেমন নবী, এখন দুনিয়া থেকে চলে যাবেন, এখনো উম্মতি উম্মতি বলে কান্না করতেছেন। যিনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন তখন উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করেছেন। শুধু তাই নয়, কিতাব প্রমাণ করতেছে, হাদিস প্রমাণ করতেছেন, যিনি এখনো রওজা মোবারকে উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করতেছেন। শুধু তাই নয়, সহিহ বুখারীর হাদিস দ্বারা এটাও প্রমাণ করে, কাল কিয়ামতের ময়দানে যে জায়গায় আদম নবী যাবে একদিকে, ঈসা নবী যাবে আরেক দিকে, বিভিন্ন নবীরা পেরেশানির মধ্যে থাকবে, ওই কঠিন হাসরের ময়দানে সকলে বলবে নফসি নফসি ইযহাব ইলা গায়রি, নফসি নফসি ইযহাব ইলা গায়রি। সেই কঠিন হাসরের ময়দানে সিজদা পড়ে যাবেন রাহমাতাল লিল আলামিন, আর নবীজি বলবেন রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, উম্মতি উম্মতি বলে যিনি কাঁদবেন হাসরের ময়দানে, কোটি কোটি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সে আকায়ে নামদার, তাজদারে মদিনা, সরকারে মদিনা, শামসুদ দুহা, বদরুদ দুজা, সিরাজুল মুনীর, সিরাজুল উম্মাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারককে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করে সবাই উচ্চ কণ্ঠে মহব্বতে ওই প্রভুর শুকরিয়া আদায় করে আবারও একবার পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু আমাকে ওনারা বলেছেন মাহফিলটা হলো গরিবে নামাজ সম্পর্কে, আবার মাসটা হলো মেরাজুন নবীর মাস। কিসের মাস? মেরাজুন। দুইটা আলোচনা। তা আমি আমার ভাই ইলিয়াস হোসাইনি ভাইকে বললাম, ভাই আপনি কোনটা করবেন? আমি কোনটা করতাম? দুজনে একটাই করি, সমস্যা নাই, গরিবে নামাজ মিলতো না।
আমি বলছি না দুইটা যদি একের সাথে যদি দুইজনে একটাই করি তাহলে পাবলিক মজা পাইতো না। আমি একটা করি আপনি একটা করেন, আমি একটা করে আপনি একটা করেন, যাক তারপরে ভাইজান আসি এখানে মেরাজ করলো, তার মানে আমাকে গরিবে নামাজ পড়তে হবে, কি বলে ঠিক না? গতবারে আমি এখানে মাহফিল করছিলাম, আপনারা কেউ ছিলেননি? কিছু আসিল, আসিলেননি? মনে আসেনি কিছু? শেষ মনে নাই, সরাসরি ছিল। আপনাদের মনে রাখেন না, আপনাদের ভুলে যান, এটা আমাদের জন্য বহুত বড় রহমত। যদি মনে রাখতেন তাহলে আমাদের অবস্থা 12টা বাজতো, কিতাব দেখতে দেখতে আমরা বেহুশ হয়ে যেতাম। সেই জন্য ভুলে যান, এটা আমাদের জন্য বিশাল বড় রহমত। আরো বলেন, তবে আমি চাই আপনারা ভুলিয়েন না, মনে রাখেন। যাক তারপরও যেহেতু অনেকে আগে শুনেছেন, অনেকে আবার আজকে নতুন এখানে অনেক মানুষ আছেন, আমি শুরু থেকে একটু সংক্ষেপ আকারে বলে যাব যাতে করে আপনারা জিনিসটা বুঝতে কষ্ট না হয়, সহজে যাতে করি গরিবে নামাজ সম্পর্কে একটা ধারণা এসে যায়। গরিবে নামাজ কে, তিনি কি ছিলেন, ওনার পজিশন কি, উনি আমাদেরকে এখানে এসে কি দিলেন, কোথায় ছিলেন, কোথায় আসলেন, এসে কি করলেন, এ সম্পর্কে একটা ধারণা দিব। আপনারা ভালোভাবে শোনার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। গরিবে নামাজ সম্পর্কে যদি কেউ আপনাদেরকে প্রশ্ন করে, জানার চেষ্টা করে, যাতে করে আপনারা সুন্দরভাবে জবাব দিতে পারেন, বলতে পারেন, সেইভাবে আমি বলার চেষ্টা করব। আপনারা শোনার সেইভাবে চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে শোনা আমিন। সেই আলোকে আমি কোরআনুল কারীমের সূরা ইউনূস আয়াত 11তম পারা, আয়াত নাম্বার 62, আয়াত নাম্বার 62, পারা নাম্বার 11, সূরার নাম সূরা ইউনূস। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আপনারা সব সময় আয়াতটা শুনেন, সহজ আয়াত। আল্লাহ পাক, আচ্ছা যদি বা সহজ হয়, যত কিছু হোক না কেন, এটা তো আল্লাহর কোরআন, কি বলে ঠিক না? সম্মানিত সুধী, সে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ পাক খুব সুন্দরভাবে বলে দিচ্ছে। অনেকে বলে, কই বেটা তোরা তো আল্লাহর ওলির দরবারে যাস, তোরা তো ওলি ওলি করস, তোরা দেখাল ওলি ছাড়া কিছু বুঝোস না, ঘুরিয়ে ওলির দরবারে যাস, ঘুরিয়ে খাজা বাবার দরবারে যাস। তো এই খাজা বাবার কথা, ওলির কথা কি কোরআনে আসেনি? আমি বলবো হ্যাঁ কোরআনে আছে, তবে কোরআনেতে আছে দেখার জন্য কি লাগবে? আরো জোরে কি? শোনার জন্য কি লাগবে? আরো জোরে কি? এখন যদি কারো যদি ওই দেখার জন্য চোখ না থাকে, কান না থাকে, তাহলে কি সে দেখবে? আরো জোরে দেখবে? ওই একটা গল্প বলি, ছোট একটা গল্প। তিনজন লোক, খুব খেয়াল করবেন, নদীর মাঝখান দিয়ে রওনা হয়েছে। কি বলে? নদীর মাঝখান দিয়ে, পূর্ণিমা চাঁদ খুব আলোকিত, নদীর মাঝখান দিয়ে যাচ্ছে নৌকা দিয়ে। তো এখানে একজন হলো অন্ধ, আরেকজন হলো ফকির, আরেকজন হলো ল্যাংড়া। একজন হলো অন্ধ, আরেকজন হলো ফকির, আরেকজন হলো ল্যাংড়া। অন্ধ উপরের দিকে তাকায় আর কয়, রে দেখছি রে অবস্থা, কি সুন্দর পূর্ণিমার চাঁদ। কে বলে? অন্ধ। আরো যারা না কে? এবার ফকিরে বলতেছে, দেখছো কি অবস্থা, এতে এগুলো কি বলতেছে? এতে অন্ধ মানুষের দেখো চাঁদ কি সুন্দর। এবার ফকিরে বলতেছে ল্যাংড়া, ভালো করে লাথি মারি দেবে। ফকির বলতেছে, লাথি মার, যা টাকা লাগে সব আমি দিই। ল্যাংড়ারে বলতেছে, তুই লাথি মার, টাকা দিব ফকিরে। টাকা দিব কে? চাঁদ দেখতেছে কে? আর লাথি মারার জন্য বলতেছে কাকে? হ্যাঁ কাকে? ল্যাংড়ারে। আর ফকিরে বলতেছে টাকা যা লাগে আমি দিব। অর্থাৎ ফকিরের কাছে, ফকির মানে যার কাছে টাকা নাই, হে বলতেছে টাকা দিবে। যার কাছে পা নাই, হে বলতেছে কি দেওয়ার জন্য। আর যার কাছে চোখ নাই, হে দেখতেছে কি। তো এখন আমাদের দেশের মধ্যে একটা অবস্থা, ওই ল্যাংড়ার মতন আর ফকিরের মতন আর ওই অন্ধের মতন হয়ে গেছে। যার চোখ নাই, যার কান নাই, সে কি কখনো আল্লাহর কোরআনের মধ্যে আউলিয়া কেরাম, নবী রাসূলদের সম্মান কি আছে না আছে, সেটা কি কখনো দেখবে? দেখতে হলে চোখও লাগবে, দেখতে হলে কানও লাগবে। তো সম্মানিত সুধী, এখন আসুন যে আউলিয়া কেরামের কথাতে আল্লাহর কোরআনে শুধু এক জায়গা নয়, অনেক জায়গায় আছে। তার মধ্যে আল্লাহ পাক বলেন আলা, এটা আলেমরা রয়েছেন,
আলা একটা শব্দ ইউজ করছেন, এটা নাহমিরির মধ্যে এটাকে বলা হয় হরফে তানবিহ। হরফে তানবিহ, তানবিহ মানে যে হরফগুলো দমক দেওয়ার জন্য ব্যবহার হয়, দমক সাবধানের জন্য ব্যবহার হয়, এগুলোকে হরফে তানবিহ বলা হয়। এরকম হরফ হলো তিনটা, আলা, আমা, হা। এই তিনটা হরফ ব্যবহার হয় দমকের জন্য। আল্লাহ শুরুতে দমক দিয়ে বলতেছেন, সাবধান করে বলতেছেন, আলা সাবধান, হে বান্দারা সাবধান, ইন্না নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর দোস্ত রয়েছেন, যারা আমি আল্লাহর বন্ধু রয়েছে, এক কথায় যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর প্রিয় বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও। তাফসীরের মধ্যে আসতেছে লা খাউফুন ফিদ দুনিয়া, তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন ফিল আখিরাহ, এবং আখিরাতের মধ্যে কোনো চিন্তা। আর তারা হলেন ওলি। তারা কারা? আরো জোরে, কারা? ওলি। তাইলে ওলি যারা হবেন তাদের দুনিয়া তো ভয় নাই, আখিরাত চিন্তা নাই। আখিরাত চিন্তা আর ভয়ের মধ্যে পার্থক্য আছে তো? চিন্তা আর ভয় কি এক জিনিস? তাইলে দুনিয়াতে কি নাই? কথা কয় না, কি নাই? ভয় নাই। আর আখিরাতে কি নাই? চিন্তা নাই। আল্লাহর ওলিদের এখন এরপরে আল্লাহ বলে দিচ্ছেন, এখন ওলি তো সবাই হতে পারবে না। রেল লাইনে থাকি দেখি নামাজ রোজা না করি কি ওলি হওয়া যাবে? অথবা ঘরের মধ্যে বসে নামাজ না পড়ি কি ওলি হওয়া যাবে? ওলি হতে হলে এবার কি কোয়ালিটি লাগবে, কি গুণাগুণ লাগবে, সেটা আমার আল্লাহ এরপরে বলে দিচ্ছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ওলি হবেন তাদের মধ্যে দুইটা জিনিস লাগবে। নাম্বার 1, আল্লাযীনা আমানু, তারা ঈমানদার হতে হবে। শুধু ঈমানদার হলে হবে না, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানের সাথে সাথে তারা তাকওয়াবান হতে হবে, নেককার হতে হবে, আমল করতে হবে। নেক আমল করার মাধ্যমে তারা ঈমান সহকারে যখন পরিপূর্ণ হবে তখন তারা আমি আল্লাহর ওলি হয়ে যাবে। আর যারা আমি আল্লাহর ওলি হবে তাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলি হওয়ার জন্য কয়টা লাগবে? জোরে জোরে কয়টা? ঈমান এবং আমল। ঈমান এবং আমল। আচ্ছা, আপনারা আমারে ভালো করে দেখেননি? আরে কথা কনা দেখেননি? আমারে কিন্তু দুই কিনার দিয়ে দুই মহা বিপদ দিয়ে আমারে কয়, হুজুর তো অন্য জায়গায় শর্ট দিতে পারতাম না, এখানে কারেন্টের শর্ট মারি দিই। হ্যাঁ, বিশাল বড় দুই সূর্য লাগাই দিছে, কয় ভালো করে দিয়ে হাসরের ময়দানে বিপদ কাটাই দিই দুইটা। এই জন্য আমি তো আপনাদেরকে ভালোভাবে দেখতেছি না, কম কম দেখতেছি, কে যান কে আসেন। আপনারা তো দেখেন কোনো সমস্যা তো হচ্ছে না, কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, যেটা আমি বলতেছিলাম, তাহলে আল্লাহ বলে দিচ্ছে যারা ওলি হবে তাদের আমলও থাকতে হবে, ঈমানও থাকতে হবে। এখন যারা ঈমান থাকবে, আমল থাকবে, তারা ওলি হবে। আর সে ওলিদের ব্যাপারে আল্লাহ পাক পরবর্তীতে আবার ঘোষণা করে দিচ্ছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাত, যারা আমি আল্লাহর ওলি হবে, যারা নেককার হবেন, তাকওয়াবান হবে, আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিয়ে দিচ্ছি। তাদের জন্য দুনিয়াতেও শুভ সংবাদ, পরকালেও শুভ সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমল করে ঈমান নিয়ে যারা পরিপূর্ণ ওলি হতে পেরেছেন, তাকওয়াবান হয়েছেন, নেককার হয়েছেন, এই সমস্ত ওলি আল্লাহদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি হলেন আজকে যাকে কেন্দ্র করে মাহফিলের আয়োজন করেছেন, আতায়ে রাসূল, খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, গরিবে নওয়াজ, বন্দে নওয়াজ, মুঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। কি বলেন ঠিক না? গরিবে নওয়াজের চাইতে কি বড় আর ওলি হতে পারে? এত বেশি আমল করেছেন, গোসবাক তো আসেনি। এই উপমহাদেশের মধ্যে বড় ওলির কাতারে 1 নাম্বার উপমহাদেশ বলতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই 3 দেশের মধ্যে সবচেয়ে বড় ওলির কাতারের মধ্যে একজন হলেন গরিবে নওয়াজ। তো সম্মানিত সুধী, সে গরিবে নওয়াজ, বন্দে নওয়াজ, হুজুর ওনার পরিচয় কি, ওনার কোয়ালিটি কি, ওনার গুণ কি? আমি বলবো 1 নাম্বার গুণ হলো, 1 নাম্বার কোয়ালিটি হলো, এই দুনিয়ার মধ্যে যত ব্যক্তি হোক না কেন, যত মানুষ হোক না কেন, যত আমলদারি হোক না কেন, মনে রাখবেন সবচেয়ে তারাই সর্বোচ্চ সম্মানের অধিকারী, সবচেয়ে তারাই ইজ্জতওয়ালা যারা আমার নবীর আওলাদ, যারা আমার নবীর বংশধর। কি বলেন ঠিক না? সম্মানিত সুধী, গরিবে নামাজের 1 নাম্বার পরিচয় হলো, গরিবে নামাজ হলেন আমার নবীজির একদম নিকটবর্তী আওলাদের রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি রাসূল? আওলাদের রাসূল বুঝেননি আপনারা? মানে কি? কথা কয় না, নবীর বংশ। আরো জোরে বলুন কি?
নবীর বংশ। তো নবীর বংশের চাইতে কি আর সম্মানিত ব্যক্তি হতে পারে? আরো জোরে হতে পারে? সম্মানিত সুধী, মায়ের দিক দিয়ে 11তম। মায়ের দিক দিয়ে কততম? মায়ের দিক দিয়ে হলো হাসানি। মায়ের দিক দিয়ে কি? আর বাবার দিক দিয়ে হলো 13তম। বাবার দিক দিয়ে হলো, আর বাবার দিক দিয়ে হলো হুসাইনি। জোরে সুবহানাল্লাহ। তাহলে মায়ের দিক দিয়ে কততম? জোরে জোরে কততম? আজকে থেকে যদি কেউ জিজ্ঞেস করে গরিবে নামাজ আওলাদে রসুল মায়ের দিক দিয়ে কততম, কি বলবেন? 11তম। কার সাথে মিলিত হয়েছে? হাসান। হাসান, আরো জোরে, কার সাথে? হাসান। আর বাবার দিক দিয়ে কততম? 13। জোরে কত? কার সাথে মিলিত হয়েছে? হুসাইনি। তাইলে আমার গরিবে নামাজ মায়ের দিক দিয়ে আওলাদে রসুল, বাবার দিক দিয়ে আওলাদে রসুল। মায়ের দিক দিয়ে হলো 11তম, বাবার দিক দিয়ে হলো 13তম। গরিবে নামাজ, বন্দে নামাজ, ওনার বাবার নাম হলো গিয়াসউদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। মনে রাখবেন, গিয়াসউদ্দিন। গিয়াস, আপনাদের এলাকাতে গিয়াস নাম আছে না? সহজের জন্য গিয়াসউদ্দিন সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। আর মায়ের নাম হলো উম্মুল ওরা। উম্মুল ওরা, আরো জোরে উম্মুল। আর বাবার নাম হলো গিয়াস উদ্দিন। 537 খ্রিস্টাব্দে, 537 খ্রিস্টাব্দে তৎকালীন খোরাসানে জন্মগ্রহণ করেন। খোরাসান, খোরাসান একটা জায়গার নাম। খোরাসানের সানজের গ্রামে, সানজের নামক গ্রামে, খোরাসানের সানজের নামক গ্রাম। এখন হুজুর খোরাসানটা কোথায়? এটা রিসার্চ করে পাওয়া গেছে খোরাসানটা ছিল তৎকালীন ফারস্যের মধ্যে। আর ফারস্য বর্তমান, যেটা আগে ফারস্য বলা হতো, বর্তমান এটাকে বলা হয় ইরান। কি বলা হয়? এই ইরানের অন্তর্গত খোরাসানের একটা গ্রামের নাম ছিল সানজের। এই সানজের নামক স্থান গ্রামের মধ্যে আমার গরিবে নামাজ 537, মনে থাকবে? আরো জোরে, 537 খ্রিস্টাব্দে আমার গরিবে নামাজ এই দুনিয়ার মধ্যে আগমন করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে তিনি 3 থেকে 4 বছর পরে যখন একটু বড় হলেন, মক্তবে যেতে শুরু করলেন। মাত্র 8 বছর বয়সে আল্লাহর কোরআন পুরা মুখস্থ করে ফেলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর? 8 বছর। দেখেন অবস্থা, গরিবে নামাজের কোয়ালিটি কি। 1 নাম্বার কোয়ালিটি আওলাদে রাসূল, 2 নাম্বার কোয়ালিটি মাত্র কয় বছর? 8 বছর। আরো জোরে বলুন না, কয় বছর? আর 2 বার দিলে আর কত? 8 বছর। সম্মানিত সুধী, এবার কোরআন তেলাওয়াত শেষ, হেফজ শেষ করার পরে এবার তিনি ইলমে দ্বীন হাসিল করতে লাগলেন। কোরআন তেলাওয়াত আর হাদিসের ইলম অর্জন করতে লাগলেন, বিভিন্ন ইলমে উসুল অর্জন করতে পারলেন। এভাবে করতে 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 গরিবে নামাজের বয়স যখন 14 বছর, তখন ওই বয়সে তিনি ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাফসীর, বিভিন্ন কিতাবের উপর অনেক অনেক দক্ষ এবং অভিজ্ঞ হয়ে গেছেন গরিবে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 বছর বয়সে ওনার বাবা ইন্তেকাল করলেন। কে ইন্তেকাল করলেন? আরো জোরে, কে? আর 15 বছর বয়সে মা ইন্তেকাল করলেন। 15 বছর বয়সে মা। তাহলে গরিবে নামাজ এখন এতিম, বাবাও নাই, মাও নাই। বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় 2টা জিনিস দিচ্ছেন। কয়টা জিনিস? 1 নাম্বার হলো একটা ফলের বাগান, আঙ্গুর ফলের বাগান। কিসের বাগান? মনে থাকবে না, কিসের বাগান? আঙ্গুর। আরেকটা হলো আটার মেশিন, আটা। আমরা গম তৈরি করি না, গম বুঝেন না? এটা তো আবার বেজাল, চট্টগ্রামে তো গম মানে বালা বুঝে। আপনারা গম বুঝেন, এটার কি বলে? আটার আগে যেটা থাকে এটা কি বলে? গম। তো ভালোরও গম বলেন, কেমন হইব? আচ্ছা যাক। তো সম্মানিত সুধী, এই গম সুরেন একটা মেশিন দিছেন, আর একটা ফলের বাগান পাইলেন আমার গরিবে নামাজ। 2টা জিনিস পাইলেন। গমের মেশিন তো আছে, এটা ফলার একটি, আর আছে আঙ্গুর বাগান। বয়স হলো 15 বছর। কয় বছর? 15 বছর। বাগানের ভিতরে ঢুকলেন, ঢুকে তিনি বাগান পরিচর্যা করতেছেন। আঙ্গুর বাগানের মধ্যে পানি দিচ্ছেন, আঙ্গুরের খেদমত করতেছেন, গাছগুলোর মধ্যে পানি দিচ্ছেন, আঙ্গুর ছিটতেছেন, বেচতেছেন, বিক্রি করতেছেন, এইভাবে জীবন পরিচালনা করতেছেন। হঠাৎ করে গরিবে নামাজ, বন্দে নামাজ মুঈনুদ্দিন আজমিরি সঞ্জিরি একদিন ফলের বাগানের মধ্যে তিনি আঙ্গুর ফল পরিচর্যা করতেছেন, আঙ্গুর ফলের মধ্যে পানি দিচ্ছেন, গাছের মধ্যে পানি দিচ্ছেন। হঠাৎ করে এই অবস্থায় ওই আঙ্গুর বাগানের মধ্যে একজন বৃদ্ধ মানুষ, দাড়িগুলো পাক
টাকনা, চুলগুলো সাদা, এরকম একজন বৃদ্ধ মানুষ একটা ফকিরি বেশে, নরমাল বেশে একটি ছোট থলি নিয়ে ওই বাগানের মধ্যে প্রবেশ করলো। জোরে বলে সুবহানাল্লাহ। প্রবেশ করার পরে বাবা, এই হাসান, এই যুবক এইদিকে আসো। গরিবে নামাজের মূল নাম কিন্তু হাসান, মনে রাখবেন। কি নাম? হাসান। ডাক দিলেন, কয়ে যুবক এইদিকে আসো। মুরব্বী ডাক দিলেন, আসলো। বাবা তোমার নাম কি? আমার নাম হলো হাসান। কি? হাসান। বাবা আমার খুব ক্লান্ত, তৃষ্ণা, তুমি যদি আমাকে একটু পানি দিতে তাহলে আমি বেশি খুশি হইতাম। তো গরিবে নামাজ আওলাদের রাসূল তো উনি কি করলেন, পানিও আনলেন সুন্দর করে, ফাঁক না দেখে, গাছ থেকে ইনটেক, একদম ফরমালিন মুক্ত। আজকে তো আমরা আঙ্গুর ফল খাই, আপেল খাই, নাশপাতি খাই, যত ফল খাই সব নির্মে কি, আরো জোরে কি, ফরমালিন। ফরমালিনে সব ভরে গেছে এখন। গতবারে আমার এক পরিচিত লোক, আমার এক ভাই আমের ব্যবসা করতো, রাজশাহী থেকে আম আনছে। কি আনছে? আম আনছে। তো হুজুর চলেন আমার আমের বাগাইয়াতে আরো দেখতে যাইবেন, আপনি একটু দোয়া টোয়া করবেন। যাক আমি গেলাম আমার বাসার পাশে। যাওয়ার পর এই কর্মচারী বললো, দুইটা আম ভালো করি, যেগুলো ফরমালিন নেই, এই ফরমালিন মুক্ত দুইটা আম হুজুরকে কাটি দাও। তো যাক দিল, আদা কাঁচা আর রাজশাহী থেকে আনছে, খাইলাম। খাওয়ার পরে এবার কয়, এই হুজুরকে ফরমালিন যেগুলোর মধ্যে নাই বলতেছে, কয় এই ফরমালিন মুক্ত 10টা আম দিলে হুজুরকে। তো আমি কি করলাম, যাক 10টা দিলে ব্যাগে পরে আমি বাসার মধ্যে গেলাম। আমি 2টা খাইছি, আর ছেলেদেরকে আরো 2-3টা দিলাম। আর 3-4টা আম, আমি যে কোনো ফল খাওয়ার সময় যদি 4টা থাকে, একটা আমি টেবিলের উপর রাখি দিই, বাকিগুলো খাই, পরীক্ষা করি কি হাল হাকিকত। এবার আমি 2টা থেকে 3টা আম আমি রেখে গেলাম। রেখে যেহেতু ফরমালিন মুক্ত আম, দেখা যাক কি হাল অবস্থা। আমি আমগুলো রেখে এভাবে টেবিলের উপর রেখে আমি গেছি বাড়িতে। বরাবর 1 সপ্তাহ ভরে আইছে। কয় সপ্তাহ? আসি কইছে আমার আমের কি অবস্থা। মাশাআল্লাহ যাইছে দে আম আগের মতনে আম রয়ে গেছে। আমি কইরে বাবারে দেখছি নি ফরমালিনের অবস্থা, এগুলোর মধ্যে আরো মারাত্মক ফরমালিন। দেখা হইলো কিও ব্যাপারী সাহেব হালকা। ভাই আসলে আমরা নিজেরা জানি না গাছের মধ্যে নাকি ফরমালিন দিস। আমরা কোন দেশে বসবাস করি দেখছি না অবস্থা। সম্মানিত শুধু সব ফরমালিন। তো ওই সময় তো আর ফরমালিন ছিল না, ইনটেক। আমার গরিবে নামাজ কিছু আঙ্গুর ফল আনি দিল। আঙ্গুর ফল এনে দিয়ে একটা ফ্রিজের মধ্যে দিল, ফানে দিল। হুজুর আপনি তৃপ্তি সহকারে খান। ওই দরবেশ সাহেব ভালো করে তৃপ্তি সহকারে খাইলে, খেয়ে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আর ওই দরবেশের নাম ছিল হযরত ইব্রাহিম কান্দুলুসি রাহমাতুল্লাহ আলাইহি। তিনিও ছিলেন একজন আওলাদে রাসূল, উনিও জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাসান এদিকে আসো। বাবা তুমি তো আমার ফল খাওয়াইছো, পানিও দিছো, আমি খুশি হয়েছি। বসো, এখানে বসো। ছোট একটা থলি আছে না, থলি, এই থলি থেকে ছোট্ট একটা আটার রুটি বাইর করলেন। আটার রুটির টুকরা টুকরা কয় হা করো, করলো। এবার রুটির টুকরাটা এইভাবে ঢুকাই দিলেন, কয় এটা খাও। গরিবে নামাজ যখন খাইলেন, খাওয়ার সাথে সাথে ওনার ফ্যাটের অবস্থাও পরিবর্তন, মন মানসিকতাও ওনার পরিবর্তন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবে নামাজ বলতেছেন, তখন থেকে আমার আর দুনিয়াদারি ভালো লাগে না, এই দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। আমি গরিবে নামাজের চিন্তা এসে গেছে, আমার মনের মধ্যে এসে গেছে, এই দুনিয়া আর আমার লাগবে না। আমি এই মুহূর্তে এমন এক জায়গায় চলে যাব, যেখানের মধ্যে গেলে আমি আল্লাহকে পাবো, আমি আল্লাহর দিদার পাবো, নবীকে পাবো। দুনিয়া আর আমার দরকার নাই। এটা বলে তিনি বাগানটা গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দিয়ে, আল্লাহর রাস্তে দান করে দিয়ে, তিনি আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে মারিফাত হাসিল করার জন্য তিনি সেই ইরানের জমিন থেকে সরাসরি তিনি সিরিয়ার জমিনে চলে গেলেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদানা। কি রাত দিয়ে বেশি হচ্ছে মনে হয়, আপনাদের কোনো সমস্যা হচ্ছে নি? একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়েন না, কোনো সমস্যা আসেনি? জবানটা বলে বলেন আল্লাহুম্মা সাল্লি
জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদানা জবান করে বলুন কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বন্ধ কারে লাগিয়া কান্দ কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপনা আরো জোরে যে জনে হবে আপনা না কারে লাগিয়া কান্দরে মনে কারেন কারে লাগিয়া কান্দরে মনে কারেন কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে আপন না যে জনে হবে আপনা এই দুনিয়ারে আপনে জনা আজকে আছে কালকে নাই ঠিক না এই দুনিয়ারে আপনে জনা আজকে আছে কালকে নাই দয়ালে নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই এমন আপনা নবী এমন যারে নাই উপমা যে জনে হবে আপন না যে জনে হবে আপনা না কারে লাগিয়া কান্দরে মনে কারেন কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপনে হবে না 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 যে জনে হবে না যে জনে হবে আপনা গভীর মনোযোগ বাবার আমার বন্ধুরা আমার আমি বলতেছিলাম গরিবে নওয়াজ বান্দা নওয়াজ মুঈনুদ্দিন সঞ্জিরি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যেই সময় থেকে আমি রুটির টুকরাটা খাইলাম ওই সময় থেকে আমার আর দুনিয়াদারি কিচ্ছু ভালো লাগে না আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি পাগল হয়ে গেলাম সরাসরি আমার গরিবে নওয়াজ ইরানের জমিন থেকে ওই সিরিয়ার জমিনে হারুন নামক জায়গার মধ্যে তিনি চলে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ কি জায়গা হারুন আরো জোরে কি সেখানের মধ্যে একজন ওলি আল্লাহ আছে তিনি সংবাদ পাইলেন যেভাবে হোক যেমনি হোক আমাকে এলমে মারিফত অর্জন করতে হবে আল্লাহকে পাইতে হবে বাবারা আমার বন্ধুরা আমার ভাইরা আমার গরিবে নওয়াজ বন্দে নওয়াজ হারুন নামক স্থানের মধ্যে ওই আল্লাহর ওলির দরবারের মধ্যে চলে গেলেন যার নাম হলো ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ওই মুহূর্তে ঘরের ভিতরে খানকার ভিতরে 40 জন আব্দালকে নিয়ে ঘরের মধ্যে তিনি আল্লাহর কোরআনের আলোচনা করতেছেন সুবহানাল্লাহ কয়জন আব্দাল আরো জোরে কয়জন আর 15 বছরের যুবক গরিবে নওয়াজ ঘরের সামনে এইভাবে বসে আছেন হঠাৎ করে ওসমান হারুনি ঘরের ভিতরে বললেন এই যাও আমার ঘরের বাইরের মধ্যে একজন ছেলে বালক যুবক বসে আছে ওই ইরানের জমিন থেকে তিনি এসেছেন যার নাম হলো হাসান জানজেরি যাও হাসানকে বলে দাও আমি ওসমান হারুনিটাকে ডাকতেছি জোরে বলুন সুবহানাল্লাহ তাড়াতাড়ি লোকেরা চলে গেলেন বাইরের মধ্যে কে হাসান এখানে কে আছেন যুবকটা হাত তুললো কয় আমার নাম হাসান কয় আপনি কোথা থেকে আসলেন কয় আমি ইরান থেকে আসলাম কয় জায়গার নাম কি কয় সঞ্জের কয় আসেন
হুজুর আপনাকে যাওয়ার জন্য বলেছেন বিতনে। গরিবের আওয়াজ আল্লাহর ওলি হযরত ওসমান হারুনির দরবারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ওসমান হারুনি বলেন, বাবা তোমার নাম কি? কয় আমার নাম হাসান। কয় তুমি কি ইরান থেকে এসেছো? কয় হ্যাঁ আমি ইরান থেকে আসলাম। কয় বাবা রে অনেক দিন যাবত আমি ওসমান হারুনি তোমার জন্য অপেক্ষা করতেছি। কয় হুজুর ও আল্লাহর ওলি ওসমান হারুনি, আমিও আপনাকে পাওয়ার জন্য সেই ইরাকের জমিন থেকে হারুন নামক জায়গার মধ্যে এসে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার গরিবের আওয়াজ ওসমান হারুনির দরবারের মধ্যে বসলেন। কই কেন আসলা? ওসমান হারুনি বলল বাবা তুমি কেন আসলা? হুজুর আমি আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনার মাধ্যমে আমি আল্লাহর দিদার পাবো। কই হাসান রে, যদি তুমি আমার হাতে বায়াত গ্রহণ করতে হয় আগে তোমাকে কিছু আমল করতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কি করতে হবে? আরো জোরে কি? মাশাআল্লাহ। বর্তমানে আমাদের দেশের ফিসা হুজুররা কি আমল টামল, গাঁজা করর মুরিদ বানায়, মদ করর মুরিদ বানায়, অন বানায়, যাচা বাছাই করে না। মনে রাখবেন ফিরকেও যাচা বাছাই করতে হবে, আবার ফিরও মুরিদকে যাচা বাছাই করতে হবে। কি বলেন ঠিক না? সদর বদর ফি গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, এটি কি ফির? আরো জোরে এটি কি ফির? এগুলো ফির নামে ভণ্ডামি। এদের কারণে আজকে যারা হক্কানি ফির আছে তাদের বদনাম। আজকে এরা গাঁজা খাচ্ছে, এদের কারণে আজকে আমার গরিবের আওয়াজের বদনাম হচ্ছে। এরা গাঁজা খাচ্ছে, মদ খাচ্ছে, আজকে আমার গরিবের আওয়াজের সামনে বিয়াদবি করতেছে ওই এক শ্রেণীর বিয়াদবের বাচ্চারা। কি বল ঠিক না? অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয়। খাজা বাবা গাঁজা খাবা, জোরে বলে নাউজুবিল্লাহ। আমি বলবো এই জালেমের বাচ্চা, গরিবের আওয়াজ যদি এই দেশে না আসতো তোর 14 গোষ্ঠী মুসলমান হতে পারতি না। তুই 14 গোষ্ঠী হিন্দু থাকি জাতি, হিন্দু মুসলমান হতে পারতি না। কি বল ঠিক না? গরিবের আওয়াজের কারণে মুসলমান হচ্ছস। আজকে সে গরিবের আওয়াজকে বলে খাজা বাবা গাঁজা খাবা, নাউজুবিল্লাহ। দেখছেন এগুলো কি কখনো মুসলমান হতে পারে? গরিবের আওয়াজ যদি না আসতো আজকে আমরা ইসলাম পেতাম না। গরিবের আওয়াজ না আসলে আজকে আমরা মুসলমান হতাম না। গরিবের আওয়াজ না আসলে আজকে আমি ইমানদার হতাম না। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা জানবেন, এখনো আপনি পত্রিকাগুলো আপনার দলিলগুলো খোলেন, 100 বছর আগের দলিল খোলেন, একটাও মুসলমানের নাম ভাবেন না, সব হিন্দুদের নাম, সব হিন্দুদের নাম। তার মানে এই দেশের মধ্যে মুসলমান ছিল না, এই দেশের মধ্যে সব ছিল হিন্দু। আর গরিবের আওয়াজ যখন আসলো এই হিন্দুস্তানের জমিনের মধ্যে, মুসলমানের কোটা ছিল একদম সৈন্যের কাতারে। আর যে দিন তিনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে ওই দিন ওনারা জানা যায় 90 লক্ষ মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তোরা যারা গরিবের আওয়াজের সামনে বিয়াদবি করস, খোদার কসম তারা গরিবের আওয়াজের সানা নয়, খুদ আমার নবীর সামনে বিয়াদবি করে। কারণ গরিবের আওয়াজ হলো আমার নবীর আওলাদ। কি বলেন ঠিক কিনা? আর নবী বলছেন যারা আমি রাসূলুল্লাহর আওলাদকে কষ্ট দেয় তারা আমি নবীকে কষ্ট দেয়। আর তাদের সামনে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আমি রাসূলুল্লাহকে কষ্ট দিবে, আমার আল্লাহকে কষ্ট দিবে, তাদের জন্য এই দুনিয়ার মধ্যে নালত, আখিরাতও নালত। তাহলে মনে রাখবেন গরিবের আওয়াজকে যারা কষ্ট দিল তারা নবীকে কষ্ট দিল, আর যারা নবীকে কষ্ট দিল তারা দুনিয়া তো নালত, অভিশপ্ত, তাদের উপর দুনিয়া তো গজব, পরকালও গজব। আজকে গরিবের আওয়াজের সামনে এই বিয়াদবি কেন পাচ্ছে? বাবা, বাবার অভাব নয়, বাবা খাজা বাবা, কিসের বাবা? তা আমি বলবো তো 14 গোষ্ঠী ব্যাকরে বাবা হইয়া খাজা বাবা বলিনি তো সমস্যা হয়। বাবা একজন নয়, বাবা অনেকজন আছে। মনে রাখবেন যেমন মানব জাতির পিতার নাম কি দেয়? কথা কয় না কি? আদম। আদম, আরো জোরে বলে কি? আদম। ওনাকে বাবা কইলে কোনো সমস্যা আসেনি? আরো জোরে আসেনি? মুসলমান জাতির পিতার নাম কি?
ইব্রাহিম। আরো জোরে কি? ইব্রাহিম কোরআনের মধ্যে আছে, তাহলে ওনাকে বাবা বলে কোনো সমস্যা আসেনি। দুইজন পাইলাম। নিজের জন্মদাতা পিতা কি? আরো জোরে কি? বাবা। তিনজন পাইলাম। কয়জন? আরো জোরে কয়জন? শ্বশুরে খালু কন্যা চাচা কর। ওরে বাবার আব্বু কয়। কি কয়? আব্বু কয়, আম্মু কয়। মনে রাখবেন একটা মাসালা বলি যে আসবাউন নাজারের মধ্যে আছে, এটা কামেলে ঘোরানো হয়। আসবাউন নাজার এটা কায়দার বহুত বড় ফিকের কিতাব। সেখানের মধ্যে আছে বাবা মা যদি সামনে থাকে, বাবা মা যদি সামনে থাকে, শ্বশুর শাশুড়ির ওই মোড়টা আব্বা বলাটা ঠিক না, উচিত নয়। কারণ বাবা মা তখন কষ্ট পায়। কি পায়? কষ্ট পায়। কিন্তু বেচারা কি করবে, স্ত্রী হেবেডির জ্বালায় এখন না বলেই পারে না, আব্বু কয়। কি মায়া মহব্বত করে। তো এখন শ্বশুরও যে আব্বা কয়, এখানে শিরিক বেদাত হচ্ছে না? শুধু কাল গরিবে নামাজ কিনে কি বাবা বলে শিরিক আর বেদাত হয়? তাইলে বাবা কয়জন হইলো এখন? শ্বশুর সহ কয়জন হইলো? আরো জোরে কয়জন? 4 জন। আচ্ছা আপনারা পিচি পিচি ছেলেদেরকে, আপনার ছেলে মেয়েদেরকে বলেন বাবা কেমন আছো, বা আব্বু আব্বু করে ওঠো, বলেন না? তো বাবা বলে কি না? কয়জন? আরো জোরে কয়জন? আচ্ছা এরপরে চট্টগ্রামের মধ্যে দেখবেন মাজ্জা বাবা, ছোট্ট বাবা, সাধু বাবা, কত বাবা আছে, আছে কি না? আচ্ছা যারা আজকে খাজা বাবাকে বাবা বলতে অপরাধ করে, এই বদমাশের বাচ্চারে আজকে দেখবেন ছোট্ট বাবা কয়, মাজ্জা বাবা কয়, এই বেটা তোর বাবা তো কি সাসানি, তোর বাবা তো জন্মদাতা বাবা, ওনার কি বাবা কয়? শুধু গরিবে নামাজকে বাবা বললে ফতু হয়েছিল শিরিক বেদাত। কিন্তু 14 গোষ্ঠী এক বাবা বানায় ফেলে, আব্বু বানায় ফেলে, তখন আর শিরিক আর বেদাতের কোনো খবর থাকে না। মনে রাখবেন যারা গরিবে নামাজের সাথে বিয়াদবি করে, যারা নবীর সাথে বিয়াদবি করে, মনে রাখবেন তারা মুসলমান নয়, তাদের জন্মের মধ্যে দোষ আছে। কি বলি কিনা? মুসলমান কখনো নবীর সাথে বিয়াদবি করতে পারে না, মুসলমান কখনো গরিবে নামাজের সাথে বিয়াদবি করতে পারে। এরা মুসলমান। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে সুলতানুল, ইয়া হাজা গরিবে নামাজ। গরিবে নামাজ, বন্দে নামাজ, ওলি আল্লাহরা, ওনারা হলেন আমাদের তরিকতের অভিভাবক। তরিকত অর্থাৎ যারা রসুলকে চিনায়, যারা আল্লাহকে চিনায়, এর চাইতে বড় অভিভাবক কি আর হতে পারে? এ বাবার এক অর্থ ওলি, অভিভাবক। সেই জন্য বাবা আমরা ওনাকে সম্মান করি, ইজ্জত করি বলি। এখানে কি শিরিকের কোনো কিছু আছে? আরো জোরে আছে? সে গরিবে নামাজ, বন্দে নামাজ। ক বাবা ওসমান হারুনি বলতেছেন, মনে আসেনি? ক বাবা তুমি যদি আমার হাতে বায়াত গ্রহণ করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? বলি যায় আমল, আমল। আরো জোরে কি করতে হবে? জোরে বলে কি করতে হবে? মনোযোগ আসেনি আপনাদের? সিরিয়াল ঠিক আসেনি? মনে রাখেন কিন্তু আমি জিজ্ঞেস করুন কিছুক্ষণ পরে। সম্মানিত সুধী, এরপরে কয় হুজুর কি আমল করতাম? ক যাও তুমি প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়ো। জোরে বলে সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ পড়লো। নফল নামাজ পড়ার পরে কয় হুজুর এবার কি করতাম? ক যাও 1000 বার সূরা ফাতিহা পড়ো। জোরে বলে সুবহানাল্লাহ। কয় হুজুর পড়লাম। কয় এবার কি করতাম? কয় 1000 বার সূরা ইখলাস পাঠ করো। জোরে বলে সুবহানাল্লাহ। কয় হুজুর পড়লাম। কয় কি করতাম? কয় এবার যাও 1000 বার দুরূদ শরীফ আদায় করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا أرجو اللهم صل أرجو اللهم صل وعلى سيدنا আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম হুজুর কি করব, কি আমল করব? গরিবে নামাজ 1 নাম্বার কাজ হলো তুমি সূরা ফাতিহা কয় হাজার বার? কথা কয় না, কয় হাজার? হুজুর আমি বললাম
এরপরে তুমি সূরা ইখলাস কয় হাজার বার? 1000 বার। হুজুর আমি তাও বললাম। এবার তৃতীয় নাম্বার আমলটা হলো, হুজুর কি করব? তুমি 1000 বার দুরূদ শরীফ আদায় করো। বাবারা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, 3000 বার তিনি আদায় করে দেওয়ার পরে এবার আমার গরিবে নওয়াজকে উসমান হারুনি পীর ও মুর্শিদ বলেন, হাসান রে, আসমানের দিকে তাকাও। গরিবে নওয়াজ, বন্দে নওয়াজ আসমানের দিকে তাকাইলেন। আসমানের দিকে তাকানোর পরে এবার উসমান হারুনি বলেন, হাসান কি দেখতেছ? হুজুর আল্লাহর কসম করে বলে আমি গরিবে নওয়াজ আর সব আল্লাহ পর্যন্ত দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হলো ফির, এগুলো হলো কি? ফির। তাহলে দেখেন, ফিরের ওলির দরবারে জানে লাভ আসেনি? কথা কয় না, আসেনি? এমনি ডাইরেক্ট মুরিদ করা না, আমল করাইছেন, আগে আল্লাহ পর্যন্ত পৌঁছা দিচ্ছেন। কয় বাবা এবার উপরের দিকে তাকাও। তাকাইছে, কয় হুজুর কি দেখতেছ? তুমি কি দেখতেছ? আমি আর সময় আল্লাহ দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হুজুর এবার আমি কি করব? কয় তুমি আরো 1000 বার দুরূদ শরীফ আদায় করো, সূরা ইখলাস আদায় করো, সূরা ফাতিহা আদায় করো। 3000 বার সূরা ইখলাস, দুরূদ শরীফ, মিলাদ শরীফ আদায় করার পরে বললেন, বাবা রে, ও গরিবে নওয়াজ এবার নিচের দিকে তাকাও। নিচের দিকে তাকাইলেন। ওসমান হারুনি বলেন, গরিবে নওয়াজ রে, বাবা রে, এবার কি দেখতেছ? ও আল্লাহর ওলি, ও ওসমান হারুনি হুজুর, আমি খোদার কসম করে বলতেছি গো, আমার পীর ও মুর্শিদ তাহতা সারা, জমিনের সর্বনিম্ন স্থান, সেখানের মধ্যে কি রয়েছে হুজুর? আমি জমিন থেকে সব কিছু দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ছিলেন আরশ আজিম, দেখলেন তাহতা সারা, জমিনের সর্বনিম্ন স্থান। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম তৃতীয় নাম্বার। কয় বাবা আরো একবার। আরো একবার তুমি দুরূদ শরীফ পড়ো, 1000 বার সূরা ফাতিহা পড়ো, সূরা তিনি পড়ে আসলেন। এবার ওসমান হারুনি বললেন, হে হাসান, এইভাবে হাতটা ফাঁক করে দিলেন। হাতটা ফাঁক করে দেওয়ার পরে কয় বাবা রে, উপরের দিকে তাকাও। এই হাতের ভিতর দিয়ে তুমি কি দেখতেছ? গরিবে নওয়াজ ডাক দিয়া বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, ও হাসান, ও উসমান হারুনি, ও আমার পীর ও মুর্শিদ, আল্লাহর কসম করে বলি আমি আপনার এই দুই হাতের মাঝখানের মধ্যে আল্লাহর 18,000 মাখলুকাত আমি দেখতে পাচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখছিস আল্লাহকে কেমনে পাইতে হয়? ফিরে সব করে দিচ্ছে। কি বলেন, ঠিক কিনা? এগুলো হলো ফির। এগুলো কি? আরো জোরে কি? আর বাকি যেটি আছে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, এটা কি ফিরি? আরো জোরে কি? ফির হতে পারে? ফির হতে হলে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমানদারও হতে হবে, আমলদারও হতে হবে। আমি ঈমানদার কিন্তু আমার আমল নাই, তাহলে ফিরালি চলবে? আরো জোরে চলবে? সম্মানিত সুধী, এবার যখন বললেন আমি 18,000 মাখলুকাত দেখতেছি, কয় এবার আসো বাবা, এবার আসো। আমার গরিবে নওয়াজ হাত দিলেন, হযরতে ওসমান হারুনি বায়াত করালেন, মুরিদ করালেন, মুরিদ হলো। তাহলে আজকে থেকে মনে রাখতে হবে, গরিবে নওয়াজের পীরের নাম কি? কথা কয় না কি? ওসমান হারুনি খেদমত শুরু করে দিলেন। খেদমত কি করলেন? শুরু করে দিলেন। 15 বছর বয়স। কত বছর? আরো জোরে কত? 15 বছর বয়সে খেদমত শুরু করে দিলেন। বরাবর 19 বছর, বরাবর 19 বছর গরিবে নওয়াজ ওনার পীরের দরবারে খেদমত করছেন। কয় বছর? তাইলে 19 আর 15 কত হয়? অঙ্ক না জানে? 36। বুঝি 15 আর 19 39। আওয়াজ আর কোন দেশ আছে? বাংলাদেশ না পাকিস্তান? আমি জানি না, কারণ এটা বোমা টোমা পরে, বোমা পড়লে না বুলি টুলি যায় ভয়ে। ওনারা তো বাংলাদেশ আসেন, স্বাধীন দেশ, সোনার বাংলাদেশ, সুন্দর জায়গাতে আছেন, কত নিরাপদ জায়গা, কোনো সমস্যা আসেনি।
কথা কয় না, আসেনি তো বলেন কা 15 আর 19 কত 36, তাহলে বয়স কত 36 বছর যখন হলো, এবার আমার গরিবে নামাজ ওসমান হারুনকে বলে, হুজুর আমার একটা শখ আছে, আমার একটা আশা। কি আশা? আমি একটু চাই মক্কা শরীফে একটু হজ করব, আর আমার নবীর দরবারে গিয়ে নবীকে একটু সালাম দিতাম। জোরে বলো সুবহানাল্লাহ। ফিরে বলতেছে, বাবা চিন্তা করিও না, চলো আজকে তোমাকে নিয়ে আমি বাইতুল্লাহতে যাব এবং সেখান থেকে আমার নবীর দরবারে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। শুরু সফর শুরু, কি শুরু? সফরের সীমা শুরু সীমা কোন জায়গায় মনে আছে নি? ইরান। কোথায়? এবার সফর করতে করতে আসছে কোথায়? আরে সিরিয়া। জোরে বলো না, কোথায়? সিরিয়া। এখন সিরিয়া থেকে যাইতেছেন কোথায়? মক্কায়। কথা কয় না, কোথায়? মক্কায়। এরপরে ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি গরিবে নামাজকে নিয়ে রওনা হয়ে গেলেন মক্কাতুল মুকাররমা। জোরে বলো সুবহানাল্লাহ। নবী তুমি আমারে হয়ে যাও, নবী তুমি আমারে হয়ে, নবী তুমি আমারে হয়ে, এ নবী তুমি আমারে হয়ে, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমারে হয়ে, এই নবী তুমি আমারে হয়ে, এ তুমি আমার আমি তোমার, তুমি একবার কথা দাও, নবী তুমি আমারে হয়ে, এই নবী তুমি আমারে হয়ে, তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিঘনে, এ গুনাহগার মতি ডাকে, গুনাহগার মতি ডাকে, একবার ফিরে চাও, নবী তুমি আমারে হয়ে, এই নবী তুমি আমারে হয়ে, এ তুমি আমার আমি তোমার, তুমি আমার একবার কথা দাও, নবী তুমি আমারে হয়ে, এই নবী তুমি আমারে হয়ে। বাবারা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ওসমান হারুনি বলেন গরিবে নামাজ রে, ও গরিবে নামাজ, বাবারে চিন্তা করিস না, পেরেশানি হইস না রে বাবা, আমি তোমাকে নিয়ে বাইতুল্লাহটা তাওয়াফ করার জন্য যাব। পীর মুরিদকে নিয়ে রওনা হয়ে গেলেন বাইতুল্লাহর উদ্দেশ্যে। যাইতে 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 যখন বাইতুল্লাহর নিকটে চলে গেলেন, হ্যাঁ বাবারা আমার, বন্ধুরা আমার, বাইতুল্লাহটা তাওয়াফ আরম্ভ করে দিলেন। তাওয়াফ করতেছেন, একটা চক্কর মারলেন। কয় চক্কর দিতে হয়? আরো জোরে, কটা? নাম্বার 1 তিনি চক্কর দিলেন, নাম্বার 2 দ্বিতীয় নাম্বার চক্কর দিলেন, তৃতীয় নাম্বার চক্কর, চতুর্থ নাম্বার চক্কর, পঞ্চম নাম্বার, ষষ্ঠ নাম্বার, সপ্তম নাম্বার দেওয়ার পরে ওই বাইতুল্লাহর পাশে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মাকাম ইব্রাহিম। ওই মাকাম ইব্রাহিমের মধ্যে গিয়ে ওসমান হারুনি গরিবে নামাজের হাতটা ধরে এইভাবে আসমানের দিকে উঠাই দিলেন। সুবহানাল্লাহ। আসমানের দিকে উঠাই আল্লাহকে একটা ডাক দিলেন, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমার আল্লাহ, এই গরিবে নামাজকে, হাসানকে আমি ওসমান হারুনি কবুল করে নিলাম। আল্লাহ, আমি তোমার দরবারে ফরিয়াদ জানাই, তুমি আল্লাহ ওসমান হারুনি এই গরিবে নামাজকে কবুল করে নাও। এই কথাটা বলার সাথে সাথে আসমান থেকে, গায়েব থেকে একটা আওয়াজ আসলো, ওসমান হারুনি, আমি আল্লাহ হাসান সানজিরিকে কবুল আর মঞ্জুর করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় হায় হায়, আজকে সে গরিবের নামাজের সাথে বিয়াদবি করে, যাকে আল্লাহ কবুল করে নেয়, যাকে নবী কবুল করে নেয়, আজকে সে গরিবের নামাজের সাথে বিয়াদবি করে। এটা কি মানুষ হতে পারে? আরো জোরে, হতে পারে? কয়ে ওসমান হারুনি আমি আল্লাহ কবুল করে নিলাম। বাইতুল্লাহ শেষ,
মক্কা শরীফ শেষ, এবার রওনা হয়ে গেলেন আস্তে আস্তে আমার মদিনার নবীর দরবারের মধ্যে। নবীজির দরবারের মধ্যে মঈনুদ্দিন বারবার নবীজির দরবারের দিকে তাকাইয়া কান্দে, নবী গো, নবী গো, আমার মনের একটা আশা, অনেকদিন আপনাকে দেখবো। এইভাবে এখনো যারা হাজী সাহেব আছেন, যখন সোনার মদিনা রওনা হয়ে যায়, আমার নবীর সবুজ গম্বুজ মুবারকটা দেখার সাথে সাথে হাউমাউ করে কান্না করে দেয়। এমন কোন হাজী সাহেব নাই, নবীজি রওজা মুবারকটা দেখার সাথে সাথে চোখের পানিগুলো মার মার করে ছেড়ে দেয়। ওসমান হারুনের সাথে গরিবে নামাজ যখন আমার নবীর দরবারটা দেখলো, নবীজি রওজা মুবারকটা দেখার সাথে সাথে হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করে দিয়ে যাইতেছেন 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 যাইতে যাইতে যখন নবীজির দরবারে গিয়ে মঈনুদ্দিন সঞ্জরি হাসান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথাটা বলিয়া যখন আমার মদিনার নবীকে সালাম দিল, সাথে সাথে জবাব এসে গেল ওয়ালাইকুম আসসালাম ইয়া হাসান সঞ্জরি। বলুন সুবহানাল্লাহ। নবীর দরবারে গেলে গরিবে নামাজ যায়, নবীকে সালাম দিলেন, সাথে সাথে দরবার থেকে আওয়াজ আসলো ওয়ালাইকুম সালাম ইয়া হাসান সঞ্জরি। হে সঞ্জরের হাসান, আমি নবী তোমার সালামের জবাব নিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সব কমপ্লিট, নবীর দরবার জিয়ারত করলেন। এবার ওসমান হারুনি বলতেছেন, বাবা হাসান হইছিনি? হুজুর হইছে। কইবা চলো, এবার কি কথা কনা কি কই যাইব? নিজের দেশে। আর ওসমান হারুনি যেখান থেকে আসছে, কোথা থেকে আসছে মনে আসেনি? সিরিয়া। আরো জোরে কোথায়? সিরিয়া। এবার গরিবে নামাজ যাই বলে, হুজুর আপনার কাছে তো আমি কিচ্ছু চাই নাই, আচ্ছা একটা আবদার করবেন। কি আবদার? কয় হুজুর যদি বিয়াদবি না মনে করেন, আমি একটা জিনিস চাচ্ছি। কি চাও? হুজুর আমার মনে চায় বাকি জীবনটা আমি এখানে কাটাই দিতে, আমি এখানেই থাকতাম, এখানে ভালো লাগে। নবীর দরবারটা কত মজার। যারা মদিনা শরীফ গেছেন দেখবেন, এই দুনিয়ার মধ্যে যদি দ্বিতীয় জান্নাত দেখতে চান, যদি কোনো জান্নাত দেখতে চান দুনিয়ার মধ্যে, তাহলে আমার নবীর দরবারে চলে যান। হুজুর আমার থেকে এখান থেকে যাইতে মন চায় না, ভালো লাগে না। হুজুর আপনি যদি আমাকে এজাজত দেন, অনুমতি দেন, আমি চাচ্ছি আমি হাসান বাকি জীবনটুকু আমি এখানের মধ্যে কাটাই দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ফিরির দরবারে যখন আবেদন করছেন, তখন ওসমান হারুনি বলেন, ঠিক আছে বাবা তুমি থাকো, এখানে থাকো, আমি যাচ্ছি গিয়া আমার দরবারের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার গরিবে নামাজ সেখানে বসে থাকেন নাই। ওই অজাতের বাচ্চা করে বলবো, মুরুক্ষের বাচ্চাদেরকে বলবো, যারা গরিবে নামাজের সামনে বিয়াদবি করস তাদেরকে বলবো, আমার গরিবে নামাজ শুধু আওলাদে রাসূল ছিলেন না, আমার গরিবে নামাজ শুধু কোরআনে হাফেজ ছিলেন না, আমার গরিবে নামাজ এত বড় যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এত বড় মুফাসসির ছিলেন। সেই যিনি গরিবে নামাজ নবীর দরবারে থেকে তিনি বসে থাকেন না, সেখানের মধ্যে আমার নবীর হাদিস দরজ দেওয়া আরম্ভ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজ দিচ্ছেন, হাদিস শিখাচ্ছেন, হাদিস পড়াচ্ছেন ছাত্রদেরকে। এইভাবে পড়াতে পড়াইতে বরাবর কয় বছর? 1 বছর। আরো জোরে কয় বছর? 1 বছর গেল। মনোযোগ আসেনি আপনাদের? আমি আসছি কোথায়? উত্তরবঙ্গ থেকে আসছি। নীলফামারে গেছি, কত পরশু বিমানে করে গেছি, কত মাস জানেননি। আল্লাহু আকবার। দেখেন ঢাকা এয়ারপোর্ট থেকে যখন উঠলাম, বিমান উঠার পরে বলতেছে, ওখানে মাইকে বলতেছে আমরা এখন 16,000 বর্গ কিলোমিটার উপরে আছি। মিডিলে যখন গেল তখন বলতেছে আমরা সৈয়দপুর বিমানবন্দর থেকে এখন 120 মাইল দূরে আছি। যাক গেলাম, সেখানে যাই নামলাম মাত্র 40 মিনিট লাগছে ঢাকা থেকে। আর বাসে কয় ঘন্টা লাগে জানেননি? 10 ঘন্টা। বিমানে কয় মিনিট? দেখছেন বিমানের কি কেরামত। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে। ওয়ালা আলি সাইয়্যিদিনা বীর মনোযোগ বাবার, আমার বন্ধুরা আমার গরিবে নামাজ বলেন, হুজুর আল্লাহর
ওসমান হারুনি, আপনার কাছে আমার একটা দরখাস্ত। কি দরখাস্ত? কয় হুজুর বাকি জীবনটা আমি গরিবে নওয়াজ আমার মদিনার নবীর দরবারে কাটাই দিব। সুবহানাল্লাহ। ও বাবা ঠিক আছে তুমি থাকো। কয় তুমি থাকো, আমি আজমিরে, আমি সিরিয়ার জমিনে চলে যাচ্ছি। আবার গরিবে নওয়াজ মদিনার নবীর দরবারের মধ্যে বসে বসে এলমে হাদিস শিক্ষা দিচ্ছেন, নবীর হাদিস দরজ দিচ্ছেন। যাইতে 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 বরাবর 1 বছর যখন চলে গেলেন, হঠাৎ করে আমার গরিবে নওয়াজ এভাবে আরাম করে ঘুম যাচ্ছেন, ঘুম যাচ্ছেন, ঘুম যাচ্ছেন। হঠাৎ করে আমার নবীর রওজা মুবারক থেকে একটা ডাক দিলেন, রে হাসান রে, ও হাসান, তোমাকে তো আল্লাহ এই মদিনা থাকার জন্য সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। কয় হুজুর কি বলে? কয় তোমাকে তো এই মদিনার জন্য আল্লাহ সৃষ্টি করে নাই। কয় কেন করল? ও হাসান বাবারে, এই মদিনার মধ্যে তোমাকে থাকতে হবে না, যেখানের মধ্যে আমি রাসূলুল্লাহ আছি। ও হুজুর আমি কি করব? দেরি করিও না, তাড়াতাড়ি তুমি সেই ওই হিন্দুস্তানের জমিনের মধ্যে, যে জায়গার মধ্যে কোন নবী যায় নাই, কোন সাহাবী যায় নাই, কেউ যায় নাই দ্বীনের দাওয়াত নিয়ে, এ হাসান যাও 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 যাও, আমি রাসূলুল্লাহ হলাম তামাম 18,000 মাখলুকাতের বাদশা। আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আর আমি নবী গৌসে পাক আব্দুল কাদেরকে বাগদাদের বাদশা করে আমি প্রেরণ করলাম। ও হাসান রে, এ হাসান তুমি আর চিন্তা করিও না, যাও যাও হিন্দুস্তানে চলে যাও, আমি রাসূলুল্লাহ হিন্দুস্তানের বাদশা তোমাকে বানায়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে তো আল্লাহ সেই ক্ষমতা দিয়েছেন, কি বলেন ঠিক কি না? আমি নবীকে তামাম 18,000 মাখলুকাতের শ্রেষ্ঠ করে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমি নবী গৌসে পাকরে ইরাকের বাগদাদে বাদশা বানা দিলাম। ও হুজুর আমাকে, তোমাকে হিন্দুস্তানের বাদশা বানা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে গরিবে নওয়াজ হিন্দুস্তানের বাদশা, এটা নবীর জবান দিয়ে সিল সপ্পর মারি ভালো করে বলে দিয়েছেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এই পর্যন্ত হিন্দুস্তানের মধ্যে কত রাজা বাদশা গেছে, আছে, এখনো আইতেছে, যাইব। কোন রাজা বাদশা মরি দিলে আর নাম গ্রান আসেনি, কথা কনে আসেনি। কিন্তু আমার গরিবে নওয়াজকে এমন বাদশা বানা দিয়েছেন আমার নবী, গরিবে নওয়াজের বাদশাহী যখন হিন্দুস্তানে ছিলেন তখনও আছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এখনো আছে, কিয়ামত পর্যন্ত আমার গরিবে নওয়াজের রাজত্ব হিন্দুস্তানের জমিনের মধ্যে থাকবে কি থাকবে না? কারণ যাকে বাদশা করে রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, সে মদিনা থেকে হিন্দুস্তানের জমিনের মধ্যে দলিল করে একবারই রাষ্ট্রী করে সিল মেরে আমার নবী ধারণ করেছেন, কি বলেন ঠিক কি না? যত চেষ্টা করুক আমার গরিবে নওয়াজের বাদশাহী কেউ নিতে পারবে। যার প্রমাণ হলো গত বছর পত্রিকার রিপোর্ট আসলো। কি আসলো? পত্রিকার রিপোর্ট আসলো, হজের মধ্যে যারা যায় হজের সাথে কোনো তুলনা করা যাবে, আরাফার সাথে কোনো তুলনা করা যাবে। আমগো দেশের মধ্যে কিছু বদমাশ আছে, গাড়ি গোটা লই বাড়ায় টঙ্গি যাইলে নাকি হজের সওয়াব হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আস্তে করে নাউজুবিল্লাহ। যারা এই সমস্ত তুলনা করবে মনে করবেন সাথে সাথে ঈমান চলে যাবে, ঈমান শেষ। হজের সাথে আরাফার সাথে কোনো তুলনা চলবে? সেই হজের মধ্যে আমরা যখন দেখি মানুষ হয় 40 লাখ, 50 লাখ, 60 লাখ, 38 লাখ, 30 লাখ, 25 লাখ, কি বলেন ঠিক কিনা? গত বছর ইন্ডিয়ার সরকারের রিপোর্ট দিছে, হিন্দুরা রিপোর্ট দিছে, আমরা নয়, হিন্দুরা রিপোর্ট দিছে, গত বছর গরিবে নওয়াজের উরুসের মধ্যে টোটাল মানুষ উপস্থিত হয়েছে টোটাল 22 লাখ মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। গরিবে নওয়াজের বাদশাহী দান করেছেন কে? রাসূলুল্লাহ। সেজন্য বাদশাহী ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কি বলেন ঠিক কি না? আমার নবী বলেন, এ মঈনুদ্দিন গরিবে নওয়াজ, তোমাকে তো মদিনার জন্য আল্লাহ সৃষ্টি করেন। কি করতাম?
কয় তুমি হিন্দুস্তানে চলে যাও। কয় হুজুর হিন্দুস্তান চিনি না, জানি না, কিচ্ছু না, কোথায় আছে সবের মার হাওয়া। আমি যেটা বলতেছিলাম, কয় তুমি তাড়াতাড়ি চলে যাও হিন্দুস্তানে। কয় হুজুর কিছু চিনি না, জানি না, কোনো কিছু জানি না, কোথায় যাবো? কয় চিন্তা করিও না, আমি নবী তোমাকে হিন্দুস্তানের রাস্তা দেখাই দিব। সুবহানাল্লাহ। হুজুর কেমনে যাবো? আমার নবী স্বপ্নের মাধ্যমে দুইটা জিনিস দিয়েছেন। একটা হলো হিন্দুস্তানের বরাবর সাত ম্যাপ কি দিয়েছেন? আরো জোরে কি? নবী ম্যাপ দিতে পারেন কি পারে না? আরো জোরে পারে কি না? বাংলাদেশ থেকে বিমান ছাড়ি দেয়, সৌদি আরব চলে যায়, ম্যাপের বাইরে যাইলে বিমান দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে সাগরও পড়ে যায়, কি বলেন ঠিক না? একদম হুবহু ম্যাপ আকারে কম্পিউটার ধরে রয়েছে, যাইতেছে, ম্যাপের বাইরে যাচ্ছে না। যদি বাংলাদেশ থেকে বিমানে যদি এইভাবে ম্যাপ আকারে যদি বৈজ্ঞানিকরা যদি এটা আবিষ্কার করে যদি যাইতে পারে সৌদি আরব, আর যেই নবী সৃষ্টি না হলে বৈজ্ঞানিক হতো না, যেই নবী সৃষ্টি না হলে বিজ্ঞান হতো না, সেই রহমাতুল লিল আলামিন আমার নবীর সেই বিজ্ঞানের বিজ্ঞান, আমার নবীর সেই মদিনাতুল মুনাওয়ারা থেকে হিন্দুস্তানের ম্যাপ আমার নবী দেখা দেওয়ার ক্ষমতা আছে কি আছে না? কারণ আমার নবীকে তো সে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কে? আল্লাহ দিয়েছেন। সম্মানিত, শুধু পুরো ম্যাপ দেখা দিয়েছেন, সাথে একটা আনার ফল দিয়েছেন। কিসের ফল? আরো জোরে কিসের ফল? আনার ফলে কি থাকে? ভিতরে কি থাকে? দানা। কি কম না বেশি? আরো জোরে কম না বেশি? বেশি। এবার গরিবে নওয়াজকে বললো, কয় এটি খাও, বেশি করে খাও। খাইলো, আমার গরিবে নওয়াজ খাইলো। হাদিস কিতাবের মধ্যে রয়েছে যে আনার ফলে যতগুলো দানা রয়েছে, আমার নবী আনার ফল খাওয়ানোর মাধ্যমে গরিবে নওয়াজকে এক একটা দানার বিনিময় এক একটা এলেম গরিবে নওয়াজের সিনার মধ্যে দান করে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কমপ্লিট পরিপূর্ণ করে পাওয়ার দিয়ে সিল সফর মেরে গরিবে নওয়াজকে বললেন, বাবা যাও। এবার গরিবে নওয়াজ আর দেরি করেন না, এবার মক্কা থেকে রওনা দিয়েছেন।